उत्तरबंग मेडिकल कॉलेज में जूनियर डॉक्टरों की भूख हड़ताल जारी। दस सूत्री मांगों के समर्थन में उत्तरबंग मेडिकल कॉलेज व अस्पताल में जूनियर डॉक्टरों की भूख हड़ताल व विरोध आंदोलन अब भी जारी है। उत्तरबंग मेडिकल कॉलेज व अस्पताल के जूनियर डॉक्टरों ने पिछले रविवार से भूख हड़ताल शुरू की है, जिसके बाद सोमवार से दो जूनियर डॉक्टर सौविक बनर्जी और आलोक कुमार वर्मा भूख हड़ताल पर बैठे। आज उनके साथ उत्तरबंग मेडिकल कॉलेज के दो पूर्व छात्र डॉक्टर राज बर्मन और डॉक्टर सुश्री संगीता जाना भी सांकेतिक भूख हड़ताल पर शामिल हुई। भूख हड़ताल के बावजूद अन्य जूनियर डॉक्टर मरीज सेवाओं को सामान्य बनाए रखने के लिए काम कर रहे हैं। उन्होंने कहा कि जब तक उनकी मांगे पूरी नहीं हो जाती तब तक भूख हड़ताल जारी रहेगी। इस संबंध में जूनियर डॉक्टर सौविक बनर्जी ने कहा, দেখুন হাঙ্গার স্ট্রাইকে আমরা বসেছি যে দাবি নিয়ে 10 দফা দাবি WBJIDF এর তরফ থেকে, সেটাই সমর্থন রেখে ফার্স্ট এন্ড ফরমোস্ট দাবি হচ্ছে আমাদের অভয়ার বিচার, তথ্য প্রমাণ লোপাট যারা করেছে কারা করেছে আমরা জানি না, যারা করেছে তাদের এবং যারা রেপ এন্ড মার্ডারের সাথে যুক্ত তাদের সম্পূর্ণ ভাবে সামনে এনে তাদেরকে এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া, এই দাবিতে আমরা বরাবর অনড় এখনো তাই আছি। এবং তাছাড়া রোগীর স্বাস্থ্য এবং সুরক্ষা, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা এগুলো সুনিশ্চিত করার জন্য আরো 9 দফা দাবি অ্যাড হয়েছে। সেই দাবিগুলো যতদিন না পর্যন্ত মানা হচ্ছে এবং সেটার প্রপার ইমপ্লিমেন্টেশন না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের অনশন চলবে। এটা অনির্দিষ্টকালের অনশন এবং এখন আমরা জানি না কতদিন আমাদেরকে চালাতে হবে, তবে আমরা আশাবাদী মাননীয় অবশ্যই এই ব্যাপারটাকে দেখবেন এবং উনি এটার সাথে সহমত পোষণ করে উনি দেখবেন এই দাবিগুলো যাতে সদিচ্ছার সাথে মানা যায় সেই চেষ্টা উনি করবেন, এটা আমরা আশা রাখি। বর্তমানে এখন পর্যন্ত শারীরিক অবস্থা মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু টেস্ট রিপোর্টে একটু মানে গ্লুকোজ ফল করছে, এটা বোঝা যাচ্ছে আস্তে আস্তে। তো এটা তো খুবই নর্মাল, আর হালকা দুর্বলতা হওয়া এটাও খুব স্বাভাবিক। তো এই 48 ঘন্টাই হয়েছে, দেখা যায়। वहीं उत्तरबंग मेडिकल कॉलेज के पूर्व डॉक्टर राज बर्मन ने कहा, যে দাবিগুলো রয়েছে আমাদের সেই দাবিগুলোর নিয়ে কলকাতায় থেকে শুরু করে আমাদের এখানেও যারা আমরণ অনশন চালিয়ে যাচ্ছে তাদের সঙ্গে পুরোপুরি হয়তো বিভিন্ন কারণে আমরা না আসতে পারলেও আজকে আমরা প্রতীকী অনশনে বসেছি। যে WBJDF যে ডাক দিয়েছে সেই ডাকে আমরা সবাই একত্রিত হয়ে প্রতীকী অনশনে বসেছি। এই কলেজের প্রাক্তনী হিসেবে এটা আমাদের কর্তব্য এই অনশনে বসা। এবং সাধারণ মানুষের কাছেও আমার একটা আবেদন থাকবে যে যেভাবে আপনারা পুজোতে আপনার উৎসবে যাচ্ছেন সঙ্গে এই যে একটা আলাদা যে উৎসবের মতো বলা চলে, যে মানুষের বিবেক জেগে গেছে, চেতনা জেগে গেছে এবং বাংলার স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা সেটা ফিরিয়ে আনার জন্য এবং অভয়ার বিচার, এই দুটোর দাবিতে যে আমরা লড়াই করে যাচ্ছি, এই লড়াইয়ে আমাদের সঙ্গে থাকে, যেভাবে থেকে গেছে এভাবেই যেন আমাদের সঙ্গে থেকে যায়। আমাদের যে আন্দোলনের ফর্ম ছিল সিজ ওয়ার্ক, সেখান থেকে কিন্তু আমরা 2 মাস ব্যাপী যে সিজ ওয়ার্ক চললো এবং সাধারণ মানুষ যেভাবে পাশে এসে দাঁড়িয়েছেন সেই জন্য তাদেরকে আমরা প্রথমেই একটা কুর্নিশ জানাই এবং তারপরে আমরা 2 মাস পর কিন্তু আমরা সিজ ওয়ার্ক তুলেছি সাধারণ মানুষের কথা ভেবে, এবং সাধারণ মানুষ যে পাশে আছেন এটা কিন্তু তার একটা প্রতীক। আমরা যারা সিজ ওয়ার্ক করছিলাম আজকে তারা কাজে ফিরেছি আমরা, এবং যোগীরা সঠিকভাবে কোনো খামতি থাকছে না এবং যেই প্রশ্নগুলো উঠেছে যে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে এগুলো কিন্তু সরকারের দেখার দায়িত্ব। সরকার কিন্তু এটা জুনিয়র ডাক্তারদের উপর সেটা দায় সারতে পারে না, সেটা কিন্তু সরকারের দায়িত্ব। এবং আমরা দেখছি যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আজকে গত পরশুদিন থেকে প্রতীকী অনশন ছিল এবং তারপর থেকে অনশন শুরু হয়েছে এবং সেখানে 2 জন কন্টিনিউ করছেন এবং তার সাথে আজকে 2 জন স্যার তারা যুক্ত হয়েছেন এবং আরো 2 জন আজকে স্টুডেন্ট যারা ছিলেন তারা কিন্তু আজকে আন্দোলনে এই 12 ঘন্টার অনশনে কিন্তু যোগ দিয়েছেন। তো আমরা সাধারণ মানুষকে আহ্বান করছি, আপনারা যদি পুজোর প্যান্ডেলে যান আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে সেখানে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস বলে সেখানে কিন্তু সাড়া দিচ্ছে মানুষ
এবং আমরা এটাও চাইছি যে আপনারাও এই আন্দোলনের মঞ্চে, আমরা এই আন্দোলনের প্যান্ডেলে আপনারা আসুন এবং সাধারণ এই ডাক্তারদের সবার আন্দোলনকে, সবার সাধারণ মানুষের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের পাশে এসে দাঁড়ান।